দয়া। শয়তানকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইয়া আমাদের উপর প্রথম যে দয়াটা করেছেন সেটা হচ্ছে আল্লাহ শয়তানের গোমর ফাঁস করে দিয়েছেন। শয়তানের ধোঁকা দেওয়ার যত পদ্ধতি প্রক্রিয়া আছে, রাস্তা আছে, সমস্ত পদ্ধতিগুলো আল্লাহ কোরআনে আমাদের সামনে তুলে ধরেছেন। দোস্ত, যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের গোমর যদি কেউ জেনে যায়, প্রতিপক্ষকে হারানো তার জন্য ওয়ান টাইম ব্যাপার। যেমন একটা উদাহরণ শোনাই আপনাদেরকে। 60-এর দশকে আরব এবং ফিলিস্তিনিদের যখন যুদ্ধ বাধে, ওই সময়ের আরব আজকের মতো এমন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মুনাফিক মার্কা শাসক ছিল না। ওই সময়ের ইসরায়েলও এত শক্তিশালী ছিল না। তখন আরবদের, ইসরায়েলের কাছে যারা মিশর, সিরিয়া, জর্ডান, ওরা ঐক্যবদ্ধ ছিল। ওই সময় আরবদের একটা সিদ্ধান্ত হয়, হঠাৎ ইসরায়েলের এক উৎসবের দিনে রাতে হামলা করবে। সারাদিন উৎসব করে ওরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন শরীরটা এড়িয়ে দিবে বিছানায়, ওই তখন অসতর্ক অবস্থায় ওদের উপর হঠাৎ করে হামলা করবে, এমন একটা সিদ্ধান্ত নেয় মুসলমানরা গোপনে। কিন্তু সমস্যা ছিল কি জানেন? মিশরের প্রেসিডেন্টের বড় জামাই, সে ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট। কেউ জানে না, জামাই ফিট করছে। দেখেন, খেয়াল করেন, জামাই যখন জানলো ইসরায়েলের উপরে ওই রাতে ওই টাইমে হামলা হবে, সে সাথে সাথে টিকিট কেটে চলে গেছিল লন্ডন। লন্ডন গিয়ে মোসাদের প্রধানকে ডাকাইছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা প্রধানকে ডাকাইছে। আর্জেন্ট বলে জরুরি বার্তা আছে। তারাও বুঝেছে মারাত্মক বার্তা না হলে এভাবে নোটিশ আসে না। যাওয়ার পর যখন তার কাছে সব গোবর ফাঁস করা হলো, আরবরা কিছুই জানে না, ঘুমায় রয়েছে হামলার অপেক্ষায়, কবে হামলা করবে। এদিকটা ইহুদিরা, ইসরায়েলিরা জানার পর তারা পাল্টা এমন একটা ব্যবস্থা নিয়েছে, যেই রাতে যেই সময়ে মুসলমান হামলা করার কথা, ঠিক ওই রাতে তার অল্প কিছু সময় আগে হঠাৎ আরবদের ঘাঁটিগুলোর মধ্যে, জায়গাগুলোর মধ্যে এমন বিমান হামলা করেছে, সমস্ত আরব এমনভাবে পরাজিত হয়েছে। ইতিহাস সাক্ষী, সেই যুদ্ধে সিরিয়া তাদের বহু ভূমি ছাড়তে হয়েছে, মিশরের বহু ভূমি ছাড়তে হয়েছে। আরবরা সেদিন পরাজিত হয়েছিল। কারণটা কি দোস্ত? কারণ হচ্ছে প্রতিপক্ষ তার গোমর জেনে গেছিল। এটা প্রতিপক্ষকে পরাজিত করার একটা সবচাইতে গুরুত্বপূর্ণ পলিসি। আল্লাহ তাআলা আমাদের উপর সবচেয়ে বড় যেই দয়াটা করেছেন সেটা হচ্ছে শয়তানের ধোঁকার সমস্ত প্রক্রিয়া, পদ্ধতি, তরিকা আল্লাহ আমাদের সামনে রেখেছেন, যেন আমরা শয়তানের ধোঁকায়, শয়তানের জালে, শয়তানের চালে ফেসে না যাই। এটা হচ্ছে আল্লাহ তাআলার 1 নম্বর দয়া। 2 নম্বর দয়া হচ্ছে আল্লাহ আমাদেরকে অস্ত্র দিয়েছেন, অস্ত্র শয়তানের মোকাবেলার জন্য। আমরা আজকে 2টা অস্ত্রের কথাই বলবো ইনশাআল্লাহ। যে ওই জায়গায় শয়তানের বাহিনী আছে, রেল দিয়ে হেনে মারো, আর ওই জায়গায় গোলা বারুদ অস্ত্র আছে, ওইটা মারো। 2 জায়গা মারলেই তো শেষ, যুদ্ধ করবে কি? এটা হচ্ছে 2 নম্বর দয়া, অস্ত্র দিছেন। 3 নম্বর দয়া আল্লাহর পক্ষ থেকে, বান্দা আমি জানি অস্ত্র থাকা সত্ত্বেও তুমি আক্রান্ত হইতে পারো। জুলাই আগস্ট বিপ্লবে পুলিশ মার খেয়েছে কিনা? আমার সাথে কথা না বললে কিন্তু আমি জানি মার খেয়েছে। অস্ত্র ছিল না? ছিল। বোঝা গেল অস্ত্র থাকা অবস্থায়ও মার খাওয়া লাগতে পারে, হইতে পারে। আল্লাহও জানেন আমার বান্দার কাছে অস্ত্র থাকা সত্ত্বেও সে শয়তান কর্তৃক হামলার শিকার হবে। ওই জন্য আল্লাহ তাআলা বান্দার জন্য 3য় আরেকটা দয়া রেখেছেন, সেটা হচ্ছে বান্দারে যদি বাই চান্স তুমি আক্রান্ত হয়ে যাও, তা আমি তোমাকে একটা ঔষধ দিয়ে দিচ্ছি। এই ঔষধটা আক্রান্ত জায়গায় ক্ষতের মধ্যে লাগায়া দিলে সাথে সাথে সেই ক্ষতটাকে আমি আল্লাহ ভালো করে দিব। দয়া কয়টা? কথা বলে এই পোলাপাই, তোরা যদি ঠিকঠাক মতো জবাব না দিস, বুড়াদেরকে বলতেছি না, পোলাপাই অনেক মাদ্রাসার ছাত্র আছে, ঠিকঠাক মতো জবাব না দিলে কিন্তু আমি মুরগি বানাই। ছোটবেলায় আমরা মুরগি হয়ে পড়ছি না, তখন তোরা অভিনা কেন? বল দয়া কয়টা? 1 নম্বর দয়া
গোমর ফাঁস। আমার সাথে বলতে হবে, 1 নম্বরে দয়া, 1 নম্বরে দয়া। শয়তানের ঢোকার অনেক পদ্ধতি আছে, কোরআনে আল্লাহ দেখাইছেন। আজকে একটা পদ্ধতি আপনাদের সামনে পেশ করতে চাই। কেন? এই বৈশাখতার আওতায়, এই জন্য। সেই পদ্ধতি সম্পর্কে আমি যে আয়াতটা বলেছি শুরুতে, সূরা হামিম আস-সাজদা 25 নম্বর আয়াত, ওই আয়াত আল্লাহ শয়তানের সে ধোঁকা সম্পর্কে, ধোঁকার প্রক্রিয়া সম্পর্কে আল্লাহ বলেন, وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين। আমি আয়াতের তরজমা করব না, দেরি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন, বান্দা, শয়তানের ধোঁকার একটা পদ্ধতি হচ্ছে শয়তান হারামকে বাজারজাত করার জন্যে তোমাদের সামনে সুন্দর করে, শোভনীয় করে তোমার সামনে পেশ করবে। আমি আরো সহজে বলি, শয়তান গুনার প্যাকেট পাল্টায়া পাল্টায়া পুরান গুনাটাই আমার সামনে আবার পেশ করবে। আমরা প্যাকেট দেখা না চিনার কারণে, ভেতরের জিনিস সম্পর্কে অবগত না হওয়ার কারণে আমরা সেই গুনার মধ্যে জড়ায়া যাব। এটা আল্লাহ তাআলা বলতেছে। আমি উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না পুরাটা, আলেমরা তো জানেনি, সাধারণরা বুঝবেন না। শয়তান যে প্যাকেট পাল্টায়, গুনাহকে বাজারজাত করার জন্য শোভনীয় করে দেখায়, নতুন নতুন নাম দিয়া দিয়া, নাম পাল্টায় পাল্টায় আপনার সামনে পেশ করবে। যেমন শরীয়তের একটা বিধান হচ্ছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। একটু চিৎকার করে বলেন তো, জন্ম নিয়ন্ত্রণ কি? এখানে আসামি আছে অনেক, এজন্য আওয়াজ ওঠে না। আরো জোরে বলেন, জন্ম নিয়ন্ত্রণ। আপনি জড়াইছেন না এলে করছেন আর কি, কিন্তু হারামরে হারাম স্বীকার করেন, এর ইমান থাকবে না। আল্লাহ চাইলে মাফ করে দিবেন। সবাই একযোগে জোরে উচ্চারণ করতে হবে। কেন? যাদের দিলের মধ্যে সংশয় আছে, যারা একটু নিয়ত করতেছেন যে করবেন করবেন, তাদের দিল যেন চেঞ্জ হয়ে যায়। চিৎকার করে বলেন তো, জন্ম নিয়ন্ত্রণ কি? আরো জোরে, জোরে সরে চিৎকার করে একসাথে, না না এই আওয়াজে চলবে না, আর একটু আওয়াজ চাই। জন্ম নিয়ন্ত্রণ কি? শয়তান কয় সর্বনাশ, যেভাবে বেড়ায় স্লোগান উঠাইছে, এখন যায় মানুষের যদি কই আই জন্ম নিয়ন্ত্রণ করো, মানুষ আমার জুতা দিয়ে পিড়ে। তো উপদেষ্টা করে ডাক দিছে, কিরে এখন কি করা? গুনাহ তো এটা করাই তো, এখন কি করা? বাজারজাত করার পদ্ধতি কি? তো উপদেষ্টারা পরামর্শ দিছে, ওস্তাদ নাম পাল্টাইয়া দেন, প্যাকেট পাল্টাইয়া দেন। তো শয়তান জন্ম নিয়ন্ত্রণের আধুনিক সংস্করণ, বর্তমান নাম সুখী সংসার। আপনার খবর নাই না এগুলা? জন্ম নিয়ন্ত্রণ অফিসের সামনে এখন লেখা থাকে সুখী সংসার, এখন আর জন্ম নিয়ন্ত্রণ লেখা থাকে না। কেন? নাম পরিবর্তন শয়তানের কৌশল। খোদার কসম, দিন অমান্য করে, দিন বিরোধিতা করে কোনোদিন দুনিয়ায়ও শান্তি আসতে পারে না, আখিরাতেও শান্তি আসতে পারে না। সামনে দেখা আর কি চকচক করে, মাইটাইছে, ভিতরে আগুন জ্বলে, আগুন আগুন। জামাই একরমে, বউ আরেক ক্রমে, পোলাপাইন বাইরে। ঘুম আসে না, বিড়ি টানে মাথার থেকে ওই মাথায়, ট্যাবলেট খাইতে খাইতে শেষ, ঘুম আসে না। আর মাঝে মাঝে রাস্তার পাশে যে হাইটা যায়, ওই ফুটপাতে পোলাপানের নাক ডাকা দেখলে আমার হিংসা লাগে, হিংসা। কি ঘুম দিতেছে, বাসায় গেলে তেল মাখি, এটা করি ওটা করি, পাও টিপে মাথা টিপে, এরপরে ঘুমাইতে হয়। আর ওই রাস্তার পাশে কি শান্তির ঘুম দিতেছে। কেন? দিলে শান্তি আছে, দিলে শান্তি। দোস্ত, সন্তানকে খাওয়াবো কি, ওই চিন্তায় যারা জন্ম নিয়ন্ত্রণ করেন, তাদের উদ্দেশ্যে দুইটা কথা বলি, তারপরে আগাবো ইনশাআল্লাহ। আমি ছোট্ট একটা প্রশ্ন করি। 20 বছর আগে এই মানুষ এখন যা ছিল, এই পরিমাণ ছিল না, অনেক কম ছিল? মানুষ কম ছিল। এখন বেশি না কম?
বছর আগে খানা এখন যা 20 বছর আগে তা ছিল না এখন বেশি? হ্যাঁ বেশি। কত বেশি হিসাব ছাড়া? ওই যে হুজুররা জানে